হাই বন্ধুরা, আপনারা দেখছেন সোনালী মুরগি চাষ। সোনালী মুরগি দুই রকমভাবে চাষ করা যায়। প্রথমত এই ঘরে বদ্ধ অবস্থায় চাষ করা যায়, এতে ব্যয়বহুল হয়, খাবারটা বেশি লাগে। আমাদের দুই রকমভাবে সোনালী মুরগি চাষ করি। ঘরে আবদ্ধ রেখে চাষ করা যায়। একটা বিষয় হচ্ছে সোনালী মুরগি অল্প জায়গাতে বেশি পরিমাণে চাষ করা যায়। এইভাবে দেখুন, এই ঘরের মধ্যে এইভাবে বাঁশ বেঁধে দিলে এই মুরগিগুলো বসে আছে, এইভাবেই অনেক মুরগি ধরে যায়। এই ঘরটা দেখছেন, এই ঘরটা মাত্র 720 স্কোয়ার ফিট আছে। এর প্রস্থ আছে 18 ফিট আর দৈর্ঘ্য আছে 40 ফিট। তো এই ঘরে আমরা 1200 থেকে 1500 মুরগি চাষ করে থাকি। এই যে নিচে দেখছেন যে তুষ বিছানো আছে, এই তুষে কিছু মুরগি থাকে এবং এই বাঁশ বাঁধা আছে। এই বাঁশে অনেকগুলো মুরগি ধরে, প্রায় 500 মুরগি ধরে। এই 500 মুরগি এই বাঁশে বসে থাকে, ফলে জায়গাটা কম লাগে। এছাড়া আপনাদের দেখাচ্ছি মুরগি ছেড়ে পালন করা, এতে কি সাশ্রয়ী হয়। এই দেখুন বন্ধুরা, এই যে মুরগি সবুজ ঘাসপালা খেছে, একে ছাড়া আছে। তো এতে কী হয়, খাবারটা একটু কম লাগে। যে বাইরের পোকা পাকের ঘাস, সবুজ ঘাস, এগুলো এই মুরগিতে খুব পছন্দ করে এবং এগুলো খায়। এই আমাদের ঘাস সব তৈরি করা আছে, চারি সাইড এইভাবে ঘিরেছি জাল দিয়ে। এই দেখুন চারি সাইড ঘিরা আছে, এই সবুজ ঘাস তৈরি হয়েছে। এতে করে এই মুরগিতে ঘাস খেতে ভীষণ ভালোবাসে সোনালী মুরগিতে। এতে করে আমাদের কিছুটা খাবার বেঁচে যায়। আরও দেখাচ্ছি আমাদের এরিয়া কতটা আছে। এই দেখুন, এই সাইডে আমরা এই যে এইভাবে ঘিরে দিয়েছি। ঘিরে দেওয়ার ফলে এই যে আমরা এখানে ঘাস চাষ করেছি, এই ঘাস চাষ করে এই মুরগি আমার ঘাস খাই। তো এখন রৌদ্র আছে, তার জন্য আর মুরগি ঘাস খেছে না, ছেঁড়েতে বসে আছে। এই সোনালী মুরগি কি এই রৌদ্র সহ্য করতে পারে না, এরা রৌদ্রতে থাকতে পছন্দ করে না, ছায়া জায়গাতে থাকতে পছন্দ করে। তো মুরগি চাষ করে কিছুটা লাভবান হওয়া যায়। আমাদের মেনলি এই সোনালী মুরগি চাষ করতে গিয়ে দেখতে হবে যে কস্টটা কমানোর চেষ্টা করতে হবে। এই খাবার যে ফিডের যে কস্ট হয়, এই কস্টটা প্রধানত মুরগি ব্যবসায়ীদের একটি অন্যতম বৈশিষ্ট্য। ফিড বেশি পরিমাণে খাওয়ালে ব্যবসায় লোকসান হওয়ার চান্স থাকে বেশি। আর এইভাবে আমরা যে সোনালী মুরগি চাষ করি, এতে কী করে আমাদের কিছু খাবার সাশ্রয় হয়, ফলে একটু লাভের অঙ্কটা হয়। এই সোনালী মুরগি আপনারা চাষ করুন, কিছুটা হলেও ইনকাম হবে। আমাদের
এই সোনালী মুরগি চাষ করে মূলত একটা খুব হাইফাই লাভ হয় না, কারণ সোনালী মুরগিতে বেশি পরিমাণ লাভ হয় না। এই আমাদের 1200 মুরগি আমরা চাষ করি। এই মুরগি চাষ করতে সময় লাগে 2 মাস। 2 মাসের মধ্যে 700 থেকে 800 গ্রাম হয়ে যায়। এই 700 থেকে 800 গ্রাম মুরগি মাত্র 60 দিনে হয়। আর 1000-1200 মুরগি চাষ করে আমাদের লাভ হয় 30 থেকে 35 হাজার টাকা। তো বন্ধুরা, এই সোনালী মুরগি চাষ করতে গেলে কয়েকটি জিনিস ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আমরা ভালো মন্দ বিচার না করে আমরা ফার্ম তৈরি করে বসে থাকি, ফলে 2-1 বার মুরগি চাষ করার পরে আমরা লসে রান করাই, সে ফার্ম আমাদের বন্ধ করে দিতে হয়। তো সোনালী মুরগি চাষ করার আগেই কয়েকটি বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আমি যে ফার্ম তৈরি করব, ফার্ম তৈরি করে মুরগি পালন করলাম, সেই মুরগি বিক্রি করার রাস্তা আগে খুঁজতে হবে। তো মার্কেটিংয়ের বিষয়টা খুবই সমস্যাজনক। এই যে আমরা মুরগি চাষ করছি, এই মুরগির মধ্যে মোরগ মুরগি এবং মুরগি দুটোই আছে। এই মুরগিগুলোর মধ্যে মোরগ মুরগি বিক্রি করা খুবই সহজ ব্যাপার, কিন্তু যেগুলো মুরগি আছে এই মুরগিগুলো বিক্রি করতে ভীষণ টাফলি ব্যাপার হয়। এই মোরগ মুরগির যথাযথ খরিদ্দার না থাকায় মুরগি বিক্রয়ের ক্ষেত্রে খুব সমস্যা হয়। তাই প্রথমত আমাদের বিক্রি করার জায়গা খুঁজতে হবে। বিক্রিটাই সব থেকে সমস্যা। বিক্রি করার জায়গা ঠিক হয়ে গেলে এই সোনালী মুরগি নিশ্চিতভাবে চাষ করা যায়। সোনালী মুরগি চাষ করতে গেলে এর কয়েকটি খারাপ দিক আছে। প্রথমত, এই মুরগির একটা নির্দিষ্ট বয়সে ঠোকরা ঠুকরি চালু করে। এই ঠোকরা ঠুকরি করার ফলে একটা মুরগি আরেকটা মুরগির লোম খেয়ে নেয়, লেজের কিছু অংশ বাকি থাকে না, এর ফলে অনেক মুরগি মারাও যায়। মূলত এই আমাদের মুরগি দেখছেন, এর একটা কিন্তু লেজ খাওয়া নাই, একটাও লেজ খাওয়া নাই। আমাদের সমস্ত মুরগি লেজই ঠিকই আছে। এই সোনালী মুরগির চাষ করার ক্ষেত্রে এটাই হচ্ছে ফার্স্ট। প্রথম একবারে এই ঠোকরা ঠুকরিটাকে প্রতিরোধ করতে হবে। এই ঠোকরা ঠুকরি প্রতিরোধ করতে যদি আপনি পারেন, তবেই আপনি খরিদ্দার পাবেন। আর এই লেজ থাকবে না, ঠোকরা ঠুকরি করে পিছনকার লেজ একটা থাকবে না, এইরকমভাবে মুরগির খরিদ্দার পাওয়া খুবই একটা সমস্যা। খরিদ্দার হলেও কিন্তু মূল্য ঠিকঠাক দিতে চায় না। এই কারণে সোনালী মুরগি অনেকেই চাষ করতে পারে না। কিন্তু আমাদের এই সোনালী মুরগি পালনের ক্ষেত্রে সেই সমস্যাটা আমরা প্রতিরোধ করতে পারি, ফলে আমাদের মুরগিতে কোনো ঠোকরা ঠুকরি হয় না। দ্বিতীয়ত, এই মুরগিকে খুব ঠান্ডা লাগে। একটু
ওয়েদার চেঞ্জ হলেই মুরগির সর্দি, নাক দিয়ে জল ঝরা, ঝিমুনি শুরু হয়ে যায়। ফলে অসুখ হওয়ার পূর্বেই আমাদেরকে সেই ঠান্ডা লাগাটা প্রতিরোধ করতে হবে। এই যে বন্ধুরা দেখুন কীভাবে ঘাস ছিঁড়েছে রেখেছে। এই সোনালী মুরগির এই ঘাস কিন্তু ভীষণ প্রিয়। এরা সবুজ ঘাস পেলে আর কিছু চাই না। ফিডের থেকে এদের ভীষণ প্রিয় এই সবুজ ঘাস। এই দেখুন সবুজ ঘাস কীভাবে খেছে। এই জায়গাটা সূর্যের তাপ নেই, সেই কারণে এখন মুরগি শুরু করেছে খেতে। এইভাবে চাষ করলে ফিড অনেক সাশ্রয় হয়। এছাড়াও খোলামেলা জায়গায় মুরগি উড়াউড়ি ছোটাছুটি করতে পারে, ফলে মুরগির শারীরিক দিকটাও ঠিক থাকে। এই যে ঠান্ডা জায়গায় পেয়েছে, এখানে ঠান্ডা জায়গায় এখন প্রচণ্ড গরম। এই ঠান্ডা জায়গায় পেয়েছে মুরগি, এখন ঠান্ডা জায়গাতে যে মাটি খোঁড়াখুড়ি করছে, কালাকালি করছে। তো এইভাবে সোনালী মুরগি চাষ করা যায়। এই দেখুন কীভাবে গাছের পাতা খেছে। এখানে বেগুন, লঙ্কা অনেক কিছুই সবজি চাষের জন্য লাগানো ছিল, এখন মুরগিতে খেছে। এই দেখুন কীভাবে গাছকে ছিঁড়ে ছিঁড়ে খেছে। এদের মানে সবুজ ঘাসপালা ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এই দেখুন কীভাবে গাছের পাতা সব ছিঁড়ে ছিঁড়ে খেছে। তো লঙ্কার গাছ তাও খেছে, বেগুনের গাছ খেছে, মানে সমস্ত এ ঘাস খেয়ে ফেলে। এই দেখুন কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খেছে। এইভাবে মুরগি চাষ করুন, কিছুটা ফিড সাশ্রয় হবে, ফলে লাভ হবে। তো বন্ধুরা, এর পরের আপডেট আবার নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। খোদা হাফেজ।